হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি কিংডম অফ হেভেন মুভির এক্সপ্লেনেশন নিয়ে। কোথাও লিখিত আছে এই পৃথিবী এত নৃশংস আর নির্দয় কি করে হলো, কারণ আমরা খুশির বদলে দুঃখকেই নির্বাচন করেছিলাম আর শান্তির বদলে কষ্টকে। গল্প শুরু হয় 1184 সালের ফ্রান্সের প্রেক্ষাপট দিয়ে। ইবলিনের রক্ষাকর্তা গরফ্রে নামের একজন ইয়াসি সৈনিক, যে আগে একজন কামার ছিল, এখন ইউরোসাল্লামের রাজা বারবিনের খুব কাছের নাইট ছিল। বহু বছর পরে গরফ্রে ফ্রান্সের সেই গ্রামে ফিরে আসে যেখানে সে আগেও থাকতো। এই গ্রামে তার ভাইও থাকত, যে স্বয়ং এখানকার লর্ড ছিল। তার এক ছেলে ছিল। এখানে আমরা পাদ্রী আর দুজন লোককে দেখতে পাই। সেই সময় ওরা কবর খুঁড়ছিল। মৃতদেহটা একজন মেয়ের ছিল। মেয়েটা আত্মহত্যা করেছিল। গরফ্রি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পাদ্রীকে একটা মুদ্রা দিয়ে যায়। পাদ্রী বাকি লোকেদের এই বলে ওখান থেকে চলে যায় যে এই মেয়েটা আত্মহত্যা করেছে, তাই এর মাথাটা ধর থেকে আলাদা করে দিও, তারপর ওকে কবরস্থ করো। পাদ্রী খুবই লোভী ছিল, তাই সে এই মৃত মেয়েটির গলা থেকে ওর ক্রসটা চুরি করে নিয়েছিল। এরপর আমরা একজন যুবককে দেখতে পাই যার নাম বেলিয়ান। যে মেয়েটি মারা গিয়েছিল সে বেলিয়ানের ওয়াইফ ছিল। দুজনে খুবই সুখে ছিল, কিন্তু এরপর ওদের বাচ্চা মারা যায়। বেলিয়ানের ওয়াইফ এই কষ্ট সহ্য করতে পারেনি, তাই ও আত্মহত্যা করে। এই পাদ্রী আসলে বেলিয়ানের সৎ ভাই, যে বেলিয়ানকে বন্দি করে রেখেছিল, কারণ বেলিয়ান ভগবানে বিশ্বাস হারিয়েছিল। সম্প্রতি ওখানে একটা চার্চ তৈরি হচ্ছিল। পাদ্রী চেয়েছিল বেলিয়ান ওদের এই কাজে সাহায্য করুক, কারণ এই পুরো গ্রামে একমাত্র ওই উপযুক্ত কামার ছিল। বেলিয়ানের সৎ ভাই, যে খুবই স্বার্থপর একজন মানুষ ছিল, সে বেলিয়ানকে ঘৃণা করত ও শুধুমাত্র বেলিয়ানকে নিজের কাজে ব্যবহার করতে চাইত। এরপর বেলিয়ানকে মুক্ত করে দেওয়া হয় আর ও সব সময় চুপচাপ থাকতো। ও কোনো দিনও ঘুরিয়ে কাউকে আঘাত করেনি। গরফ্রে নিজের ভাইয়ের সাথে রাতের খাবার খায়। ওদের মধ্যে ইউরোসাল্লামকে নিয়ে কথা হয়। গরফ্রে বেলিয়ানের সাথে দেখা করতে এসেছিল। বেলিয়ান এখনো পর্যন্ত জানতো না যে তার বাবা কে। গরফ্রের ভাই আর ভাইপোর এই ব্যাপারটা একদম পছন্দ হয় না, কারণ সে একজন নাইট ছিল আর ইউরোসাল্লামে ওর কাছে সবকিছুই ছিল। গরফ্রে ওর জায়গা অন্য কাউকে দিতে চাইলে সেটা ওর ভাইপো হওয়া উচিত, যে চার্চের জন্য লড়াই করে। তাছাড়া সে লর্ডের ছেলে। বেলিয়ান তো একজন সাধারণ কামার, আর তাকে কেউ চেনেও না। কিন্তু মনে মনে গরফ্রে নিজের উত্তরাধিকার নির্বাচন করে ফেলেছিল। সকাল সকাল বেলিয়ান তার নিজের বাচ্চার জন্য যে দোলনা কিনেছিল সেটা সে জ্বালিয়ে দেয় আর নিজের কাজে লেগে পড়ে। ওই দিন গরফ্রে আর ওর সৈন্যরা বেলিয়ানের দোকানে আসে আর ঘোড়ার নাল লাগানোর কাজ ওকে দেয়। বেলিয়ান এইসব কাজ করতে অস্বীকার করে না। ওদের মধ্যে একজন ছিল জার্মানির সৈনিক। সে বেলিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কোনোদিন যুদ্ধ করেছো? বেলিয়ান জবাব দেয়, এক ঈশ্বরের বিরুদ্ধে অন্য ঈশ্বরের সঙ্গে। তখন ওই সৈনিকের নজর কাঠের উপর খোদাই করা একটা লেখার উপর পড়ে। সে জিজ্ঞাসা করে, এখানে কি লেখা রয়েছে? বেলিয়ান উত্তর দেয়, এখানে লেখা আছে যে সেই মানুষ কিসের মানুষ, যে পৃথিবীর ভালোর জন্য কিছুই করে না। অন্যদিকে আমরা গরফ্রেকে দেখতে পাই, যে পুরনো স্মৃতি মনে করতে থাকে। ওই গ্রামেরই একটি মেয়েকে সে ভালোবেসেছিল, কিন্তু ওরা একসাথে থাকতে পারেনি। ওর সাথে একজন লোক ছিল। গরফ্রে ওকে বলে, তুমি একই পরামর্শ দেবে যা তুমি রাস্তায় আমাকে দিয়েছিলে। লোকটা বলে, হ্যাঁ, আমি আপনার উত্তরাধিকারীকে খুঁজে পেয়েছি। বেলিয়ান কিছুদিন আগেই তার ওয়াইফ আর তার বাচ্চাকে চিরতরে হারিয়ে ফেলেছে।
ও খুবই কষ্টে আছে। আপনি নিজের মনের কথা ওকে বলে দিন। গডফ্রে বেলিয়ানের কাছে আসে। ও বেলিয়ানকে বলে লোক ইউরোসাল্লাম যায় নিজের অপরাধের ক্ষমা প্রার্থনা করতে, কিন্তু আমি এখানে এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। তোমার মাকে আমি চিনতাম, কিন্তু পরিস্থিতি আমাদের বিপরীতে ছিল, আর না আমি তার সঙ্গে কোনো জোরাজুরি করেছিলাম। দুর্ভাগ্যবশত আমি তার সাথে থাকতে পারিনি। আমি তোমার বাবা বেলিয়ান। আমি দুঃখিত যে তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়ে আমি তোমার পাশে থাকতে পারিনি, কিন্তু এখন আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। বেলিয়ান সমস্ত কথা শুনে অবাক হয়ে গডফ্রের দিকে তাকিয়েছিল, কিন্তু সে কিছু বলতে পারে না, কারণ সে প্রচন্ড রেগেছিল। এরপর গডফ্রে বলে, ইউরোসাল্লামে আমার 100 জন সৈনিক রয়েছে। তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে এই সবের উপর তোমার অধিকার থাকবে। বেলিয়ান তখন রেগে গিয়ে উত্তর দেয়, আমার কিচ্ছু চাই না, আমি এখানে খুব ভালো আছি। তখন গডফ্রে বলে, তোমার সমস্ত আনন্দ তো শেষ হয়ে গেছে, তোমার এখানে আর কিছু অবশিষ্ট নেই। গডফ্রে আবারও বলে, দেখো, তুমি আমার সাথে আর দ্বিতীয়বার দেখাও করতে পারবে না। তোমার যদি কিছু চাওয়ার থাকে এখনই চেয়ে নাও। কিন্তু বেলিয়ান চুপ করে থাকে, আর বাধ্য হয়ে গডফ্রে ওখান থেকে চলে যায়। গডফ্রে যেতে যেতে শেষবারের মতো পিছন ফিরে তাকায়, আর বেলিয়ানকে বলে, ইউরোসাল্লামকে খোঁজা এমন কিছু মুশকিলের ব্যাপার নয়। ওখানে সবাই ইটালি ভাষা বলে, আর ততক্ষণ পথ চলতে থেকো যতক্ষণ না ওই ভাষার পরিবর্তন শুরু হচ্ছে। গডফ্রে ওখান থেকে চলে যায়, কিন্তু বেলিয়ান কিছুই বলে না। রাতে বেলিয়ানের কাছে ওর সৎ ভাই আসে, যে ওর উপর রাগ দেখায় যে তোমার এই প্রস্তাব ফিরিয়ে দেওয়া উচিত হয়নি। ওনার কাছ থেকে আমরা কিছু পেতে পারতাম। এখানকার পুরনো রাজা যদি মারা যায় তাহলে তোমাকে এই গ্রাম থেকে সবাই বার করে দেবে। তুমি এখানে শান্তি পাবে না। তোমার সমস্ত পাপ ধুয়ে যেতে পারতো তুমি যদি ওর সাথে যেতে। বেলিয়ানের সৎ ভাই ওকে বলে, তোমার ওয়াইফ জাহান্নামে জ্বলে পুড়ে মরছে। কবরস্থ করার আগে আমি ওর মাথাটা ধর থেকে আলাদা করে দিয়েছিলাম। এই কথা শুনে বেলিয়ান প্রচন্ড রেগে যায়, আর ওর সৎ ভাইয়ের গলা থেকে ওর ওয়াইফের লকেটটা ছিনিয়ে নেয় আর ওকে মেরে ফেলে। এরপর ও গ্রাম থেকে বেরিয়ে যায়। এরপর বেলিয়ান গডফ্রের বলা পথে ওর পেছনে যায়। পরের দিন সকালে ও গডফ্রের দেখা পায়। গডফ্রে ওকে বলে, তুমি যদি আমাকে মারতে আসো তাহলে এই সময় সেটা সম্ভব নয়। বেলিয়ান এর উত্তরে বলে, আমি একটা অন্যায় করে ফেলেছি। আমি আমার সৎ ভাইকে হত্যা করেছি, আর আমি আমার পাপের প্রায়শ্চিত্তের জন্য ইউরোসাল্লাম যেতে রাজি আছি। ওরা সবাই এখান থেকে মাসিনার উদ্দেশ্যে যাত্রা করতে তৈরি ছিল। এই সময় গডফ্রে বেলিয়ানকে তলোয়ারের লড়াই শেখায়। গডফ্রে নির্ভীক আর বুদ্ধিমান। বেলিয়ানের শরীরে ওরই রক্ত ছিল, তাই ও এই তলোয়ারের লড়াই খুব তাড়াতাড়ি শিখে ফেলেছিল। ওরা তখনও পর্যন্ত ফ্রান্সের সীমা লঙ্ঘন করেনি। সেই সময় গডফ্রের ভাইপো নিজের সাথে কিছু সৈনিক নিয়ে আসে। ও এখানে এসে গডফ্রেকে বলে, বেলিয়ান প্রিস্টকে হত্যা করেছে, তাই আমরা ওকে নিয়ে যেতে এসেছি, আর আপনাকে আমাদের সঙ্গ দিতেই হবে। বেলিয়ান গডফ্রেকে বলে, ও ঠিকই বলেছে। কিন্তু গডফ্রের জার্মান সৈন্যটি এগিয়ে আসে আর বলে, আমি মানি না যে ও কোনো দোষ করেছে। যদি এরকম কিছু হয় তাহলে আমরা যুদ্ধ করতে রাজি আছি। বিচারটা ভগবানের উপরেই আমরা ছেড়ে দিচ্ছি। গডফ্রের ভাইপো বলে, আমার লড়াই করার আরো অনেক অন্য কারণ আছে। গডফ্রেও চাইছিল না যে ও বেলিয়ানকে নিয়ে যাক, তাই এই দুই দলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে গডফ্রের কিছু সঙ্গীরা মারা যায়। গডফ্রে নিজেও আহত হয়ে পড়ে, ওর পাঁজরে তীর বিদ্ধ হয়, কিন্তু এর পরেও ও ওর ভাইপোকে মেরে ফেলে। রাতে যখন পাদ্রী গডফ্রের পাঁজর থেকে তীর বার করছিল তখন ওকে বলে, তুমি হয়তো মারাও যেতে পারো,
তোমার জীবন এখন ভগবানের হাতে রয়েছে। পরদিন যখন ওরা মাসিনার কাছে পৌঁছায়, সেখানে একজন লোককে দেখা যায় যার নাম গি। ও আর ওর সঙ্গীরা কেল্লার উপর পাহারা দিত। ওরা প্রচন্ড অভদ্র ছিল আর সেই সময় গডফ্রের সঙ্গে অভদ্রতা করছিল। ও গডফ্রে আর বেলিয়ানের ব্যাপারে জানতে চায়। ও গডফ্রেকে জিজ্ঞেস করে এটা কে। গডফ্রে ওকে সত্যি কথাটা বলে দেয়। ও বলে এটা আমার ছেলে। কিন্তু ধীরে ধীরে গডফ্রের অবস্থার অবনতি হচ্ছিল। ওরা মাসিনা পৌঁছে যায়। এই বন্দরের মাধ্যমে ইউরোসাল্লায় ব্যবসা বাণিজ্য চলে। গডফ্রে এবার ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। মরার আগে ও বেলিয়ানকে এই জায়গার ব্যাপারে জানায়। ও বলে ঈসাই আর মুসলমানদের মধ্যে এখনো সদ্ভাব বজায় রয়েছে। ইউরোসাল্লার দরজা যে কোনো মানুষের জন্য অবারিত দ্বার। সে ইহুদি হোক বা ঈসাই হোক আর মুসলমানই হোক, আমাদের রাজার তোমাকে দরকার পড়বে। বেলিয়ান জানতে চায় আমার মতো একজন সাধারণ মানুষের মধ্যে এমন কি আছে। গডফ্রে ওকে বলে তুমি দেখবে একটা সুন্দর জগৎ, একটা সুন্দর রাজ্য যা স্বর্গের মতো। তুমি ইউরোসাল্লায় নিজের বেঁচে থাকার কারণ খুঁজে পাবে। ঈসাই আর মুসলমানদের মধ্যে যে মিল আছে সেটাই এই জায়গাটাকে আরো সুন্দর বানিয়ে তুলেছে। আমি চাই আর আমাদের রাজাও চায় যে এই সুসম্পর্ক বজায় থাকুক। মুসলমানদের রাজা সালাউদ্দিন এখনো পর্যন্ত এই সুসম্পর্ককে ভাঙেনি। তুমি আমার ছেলে, আমার শেষ আশা। তুমি আমার অবর্তমানে এই দায়িত্ব পাবে। তুমি আমাকে নিরাশ করো না। বেলিয়ান বলে আমি তো শুধু এখানে আমার অপরাধের ক্ষমা প্রার্থনা করতে এসেছি। এই কথা শুনে গডফ্রে ওকে বলে তুমি ঠিক বুঝে যাবে। গডফ্রের এক সৈনিক বেলিয়ানকে মেশিনের যেসব ব্যবসা বাণিজ্য এই বন্দরের মাধ্যমে হয় সেটার ব্যাপারে জানায়। সেই দিনই গি, যে ক্রুসেডারদের লর্ড ছিল, ও গডফ্রেকে পছন্দ করত না, আর এখন ওর ছেলেকেও সে পছন্দ করছে না। আসলে গিয়ের মতো লোক কখনোই শান্তি চাইতো না। ও ইউরোসাল্লামে নিজের আধিপত্য বিস্তার করতে চাইতো। সোজা কথায় ও যুদ্ধ চাইতো, কিন্তু সেটা করা বুদ্ধিমানের কাজ ছিল না। কারণ এই সময় সালাউদ্দিনের কাছে সব থেকে বড় মুসলমান সৈন্যবাহিনী ছিল, আর সেখানে 2 লাখের থেকেও বেশি সৈন্য ছিল যারা ইউরোসাল্লামের আশেপাশেই ঘুরে বেড়াতো। সালাউদ্দিন চাইলেই দখল করতে পারতেন, কিন্তু রাজা বারবিন একজন বুদ্ধিমান রাজা ছিলেন, আর সালাউদ্দিন নিজেও। তাই ওখানে এখনো পর্যন্ত শান্তি বিরাজ করত। বেলিয়ানকে ডেকে পাঠানো হয়। ওর বাবার অবস্থা শোচনীয় ছিল। মরার আগে ও বেলিয়ানকে নিজের সব কিছু দিয়ে যায় আর ওকে একজন নাইট বানিয়ে দেয়। কিছুদিন পরে একটা সামুদ্রিক জাহাজে করে বেলিয়ান ইউরোসাল্লামের দেশে বার হয়, কিন্তু ওই জাহাজ সামুদ্রিক ঝড়ের জন্য ডুবে যায়। জাহাজটা সমুদ্রের একদম কাছাকাছি ছিল, তাই বেলিয়ান সমুদ্রের পাড়ে পৌঁছে যায়। ও একটা ঘোড়া নিয়ে ইউরোসাল্লার শহরের দিকে এগোতে থাকে। ও যেহেতু আগে এখানে আসেনি, সেই কারণে ও রাস্তা চিনত না। রাস্তায় এক জায়গায় ও বিশ্রাম করার জন্য আশ্রয় নিয়েছিল। সেখানে 2জন আরবি আসে আর একজন বলে যে ঘোড়া তোমার কাছে আছে সেটা এই লোকটার সম্পত্তি। বেলিয়ান বলে এই ঘোড়াটাকে আমি সমুদ্রের ধারে খুঁজে পেয়েছিলাম। ওদের মধ্যে একজন যে মুসলমান ছেলে, সে বলে এটা ওর নিজের জায়গায় রয়েছে, এই কারণে ওটা ওর সম্পত্তি। তুমি যদি অস্বীকার করো তাহলে ওই ঘোড়ার জন্য আমরা তোমার সাথে যুদ্ধ করব। বেলিয়ান বলে আমার লড়াই করার কোনো ইচ্ছাই নেই, কিন্তু অপর মানুষজন ওর সাথে লড়াই শুরু করে দেয়। লড়াইয়ের মধ্যেই বলে আমি ইবলিনের রক্ষাকর্তা, লড়াই করতে হলে ঘোড়া থেকে নিচে নেমে লড়াই করো। তখন এই কথা শুনে আরেকজন লোক বলে ইবলিনের মালিক তো একজন বৃদ্ধ লোক। বেলিয়ান এর উত্তরে বলে আমি এখন নতুন মালিক,
ইবলিন আসলে 100 গজের জমির উপর অবস্থিত একটা জায়গা, যেখানে কিছু পরিবার বাস করে, তাও আবার ভিন্ন ধরনের। ওই জায়গার মালিক আগে গরফ্রে ছিল, কিন্তু সেই সব এখন বেলিয়ানের অন্তর্ভুক্ত। লড়াই করতে করতে বেলিয়ান ওই আরবিকে হারিয়ে দেয়, কিন্তু ওর সঙ্গে যে ছিল তাকেও মারে না, যদিও ওর মৃত্যু বেলিয়ানের হাতে ছিল। বেলিয়ান ওকে বলে, তুমি শুধু আমাকে ইউরোসাল্লাম নিয়ে চলো। ইউরোসাল্লাম পৌঁছে বেলিয়ান ইমাদকে ওর ঘোড়া দিয়ে দেয় আর ওকে বলে, এবার তুমি মুক্ত। তখন ওই লোকটা বলে যায়, তোমার এই ভালো মানসিকতা শত্রুদের মধ্যে থেকেও একটা দৃষ্টান্ত তৈরি করবে। এরপর বেলিয়ান বৃদ্ধকে জিজ্ঞাসা করে যে ওই জায়গাটা কোথায় যেখানে জেসাসকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। ওই বৃদ্ধ একদিকে আঙুল নির্দেশ করে। বেলিয়ান নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এখানে এসেছিল। পুরো রাত ওই একই জায়গায় সে বসে থাকে, এই মনে করে যাতে ও মুক্তি পেয়ে যায়। কিন্তু যখন বেলিয়ান শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, তখন কিছু ক্রুসেডার সৈন্য ওই তলোয়ার চিনে ফেলে। ওরা ওকে জিজ্ঞাসা করে, এই তলোয়ার তুমি কোথা থেকে পেয়েছ? ওকে যা যা প্রশ্ন করা হয় বেলিয়ান তার সঠিক উত্তর দেয়। এরপর ওকে ওর অধিকার দিয়ে দেওয়া হয়। বেলিয়ান ইউরোসাল্লামে একটা বড় বাড়ি কেনে। বেলিয়ান জীবনে সবকিছু পেয়ে যায়। বেলিয়ান ইউরোসাল্লামে একটা বড় বাড়ি, অনেক গোলাম, 100-র মতো সৈন্য আর ইবলিনের জমি সব পেয়ে যায়। পরের দিন রাজকুমারী সিবিল দা হাউসা বেলিয়ানের কাছে এসে জল চায়। বেলিয়ান ওকে জল দেয়। সিবিল বলে, তোমার যদি বেলিয়ানের সাথে দেখা হয় তাহলে বলো রাজকুমারী সিবিল ওকে নৈশ ভোজনের জন্য আমন্ত্রণ করেছে। এরপর পাদ্রির সঙ্গে বেলিয়ানের কথা হয়। পাদ্রি ওকে ইউরোসাল্লামের অবস্থা সম্পর্কে বুঝিয়ে দেয়। যেমন আজই কিছু ঈসাই সৈন্যদের ফাঁসি হওয়ার কথা ছিল, কারণ ওরা চুক্তির বিরুদ্ধে গিয়েছিল। ওরা মুসলমানদের উপর হামলা করেছিল। সদ্ভাব বজায় রাখতে গেলে চুক্তি ভাঙলে চলবে না। বারবেনকে নিজের সৈন্যদেরই ফাঁসি দিতে হচ্ছে। এই সব কিছু হচ্ছে স্বার্থপর ঈসাইদের জন্য। সেলেক্টন তাদের মধ্যে একজন ছিল। ও ছিল সাংঘাতিক নৃশংস একজন মানুষ। সে জেনে বুঝে মুসলমানদের উপর আক্রমণ করত। ওর ফাঁসি না হলেও সাধারণ সৈনিকদের ফাঁসি হতো, যারা ওর হুকুম তামিল করত। ইউরোসাল্লামের সৈন্যদের মধ্যে টাইবেরিয়াসও ছিল, যে এই হামলার বিরুদ্ধে ছিল। ও বেলিয়ানের সঙ্গে দেখা করে। ও গরফ্রের ভালো বন্ধু ছিল। ও বেলিয়ানকে বলে, এখন আমি তোমারও ভালো বন্ধু। টাইবেরিয়াস বেলিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি সালাউদ্দিনের ব্যাপারে কি জানো? বেলিয়ান উত্তর দেয়, কেবলমাত্র এইটুকু জানি যে ও মুসলমানদের রাজা। টাইবেরিয়াস বলে, আমাদের আর সালাউদ্দিনের মধ্যে একটা চুক্তি হয়েছিল। সালাউদ্দিনের কাছে 2 লাখেরও বেশি সৈন্য মজুত রয়েছে। ইউরোসাল্লামকে অধিকার করা তার কাছে এমন কিছু মুশকিলের ব্যাপার নয়। তাই এখনো পর্যন্ত শান্তি অব্যাহত রয়েছে। কিন্তু আমাদের মধ্যে কয়েকজন আছে যারা চায় না এই শান্তি অব্যাহত থাকুক। আমি আশা করব বেলিয়ান তুমি আমাদের সাথে থাকবে। এরপর বেলিয়ানের সাক্ষাৎ রাজা বারবেনের সঙ্গে হয়। রাজা বারবেনের একটা অসুখ ছিল। একটা ব্যাকটেরিয়া ইনফেকশনের জন্য এই রোগ সারা শরীরে ছড়িয়ে পড়ে আর মানুষের সারা শরীর ইনফেক্টেড হতে থাকে। এই কারণে বারবেন সবসময় মুখে একটা মাস্ক পরে থাকে, কারণ ওর আসল মুখ একেবারেই বিভৎস হয়ে উঠেছিল। শুধু মুখেই নয়, পুরো শরীরে এই রোগ ছড়িয়ে পড়েছিল। বারবেন বলে, বাকি ধর্মের লোকেরা বিশ্বাস করে আমার উপর একটা অভিশাপ নেমে এসেছে, এই কারণেই আমার শরীর এরকম হয়ে গেছে। ও বেলিয়ানকে অনেক প্রশ্ন করে আর তারপর জমি ওকে দিয়ে দেয়, অর্থাৎ ইবিলিন। এখানে সওদাগরের যাতায়াতের একটা রাস্তা ছিল। বেলিয়ানকে এই রাস্তার সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়। বেলিয়ান ইবলিনে আসে। ওকে বলে দেওয়া হয় যে ওর কাছে কি কি আছে।
এই জমি নিতে কেউ রাজি ছিল না, কারণ এই জমি অনুর্বর ছিল। এখানে জলের কোনো লেশ মাত্র ছিল না। বেলিয়ান তারপরেও খুশি ছিল। ও এখানে একটা কুয়া করার সিদ্ধান্ত নেয়, যেখানে ও সফলও হয়ে যায়। কিছুদিন পরে ওরা জলের সন্ধান পায়। যে জমি আগে অনুর্বর ছিল তা উর্বর হয়ে ওঠে, ফসল ফলানোর উপযোগী হয়ে ওঠে। কিছুদিন পর রাজকন্যা সিবেল এই রাস্তা দিয়ে যাচ্ছিল। উনি প্রথম থেকেই বেলিয়ানকে পছন্দ করতেন, তাই কিছুদিন ও বেলিয়ানের সঙ্গে থাকতে চায়। ও আরো বলে, আমার বিয়ে গিয়ের সাথে জবরদস্তি করা হয়েছিল, আর আমার একটা ছেলেও রয়েছে। পরবর্তী রাজা আমার ছেলেই হবে যদি আমার ভাই মারা যায়। কিন্তু আমার একটাই ভয়, আমার ভাই যদি মারা যায় তাহলে ইউরোসাল্লামও আমাদের হাত থেকে বেরিয়ে যাবে, যা কেবলমাত্র আমার ভাইয়ের জন্যই টিকে রয়েছে। কারণ বাকি লোকেদের শান্তি নিয়ে তো কোনো মাথা ব্যথাই নেই। ওরা সবাই শুধুমাত্র নিজেদের শক্তি প্রদর্শন করতে চায়। এরপর এরা একে অপরের কাছাকাছি চলে আসে। ধীরে ধীরে বেলিয়ান নিজের দুঃখ ভুলতে বসেছিল, কারণ ও নিজের জীবনের একটা লক্ষ্য খুঁজে পেয়েছিল। কিছুদিন পরে গি আর সেলেটন মুসলমানদের উপর হামলা চালায়, মুসলমানদের হত্যা করে। এরপরে সালাউদ্দিন প্রচন্ড আক্রোশে ফেটে পড়ে। গিদের এটাই লক্ষ্য ছিল। পরের দিন ক্রুসেডাররা এই বিষয়ে কথা বলতে আসে। অল্প কিছু মানুষ ছিল যারা এই যুদ্ধ চাইছিল না, কিন্তু এবার তো যুদ্ধ অবশ্যম্ভাবী ছিল। গি নিজের লোকেদের বোঝাতে থাকে যে আমরা ঈশ্বরের সৈনিক, তাই আমরা কখনোই হারতে পারি না। শত্রু সেনাবাহিনী যতই বড় হোক না কেন, নিরুপায় হয়ে রাজা বারবিন যুদ্ধ ঘোষণা করে। পরের দিন সালাউদ্দিনের সেনাবাহিনী ইউরোসাল্লার উপর আক্রমণ চালায়। সবার আগে কেরাকের দুর্গ রাস্তায় পড়ে। সালাউদ্দিন সবার প্রথমে ওখানেই আক্রমণ করার জন্য তৈরি হয়। বেলিয়ানকে খবর পাঠানো হয় কেরাকের দুর্গের সুরক্ষার জন্য সে যেন সেখানে পৌঁছে যায়। ও যখন আসে তখন দেখতে পায় লোকেরা দুর্গের দিকে দৌড়াচ্ছে। সালাউদ্দিনের সৈন্যরা ওখানে পৌঁছে গিয়েছিল। বেলিয়ান আর ওর সঙ্গীরা দুর্গের মধ্যে না লুকিয়ে ওরা সালাউদ্দিনের দীর্ঘ সেনার সঙ্গে আক্রমণে প্রস্তুত হয়, যাতে বারবিন যথাযথ সময় পায় যুদ্ধ করার। বারবিন নিজের সেনাবাহিনী নিয়ে এগিয়ে আসছিল। বেলিয়ান আর ওর সঙ্গীরা যুদ্ধ করলে খুব শীঘ্রই ওরা পরাজিত হয়। বেলিয়ানের এক শত্রু পূর্বের কথাই বলে, তোমার কথা ইউরোসাল্লামের শত্রুরা মনে রাখবে। এই লোকটি সেই ব্যক্তি ছিল যাকে বেলিয়ান একটা সময় বন্দি করে মুক্তি দিয়েছিল। লোকটি বেলিয়ানকে ছেড়ে দেয়। বেলিয়ানও একটা সময় সেটাই করেছিল। লোকটি বেলিয়ানকে দুর্গে ফেরত যেতে বলে। 1000-এরও বেশি সৈন্য দুর্গে হামলা করার জন্য তৈরি ছিল। সেই সময় ঈসাই সৈন্যরা একটা চকচকে বড় জিসাস ক্রস নিয়ে যুদ্ধক্ষেত্রে পৌঁছায়। সবার প্রথমে দুই রাজার মধ্যে কথা হয়। বারবিন সালাউদ্দিনকে বলে, যদি আমরা চুক্তি না ভাঙি তাহলে আমি কথা দিচ্ছি যে এই আক্রমণের মূলে ছিল তাকে আমি উপযুক্ত শাস্তি দেব। তাহলে এখানে কোনো রকম যুদ্ধ হবে না, রক্তক্ষয়ও হবে না, আর আমরা পুনরায় ফিরে যাব। সালাউদ্দিন ওকে আর একটা সুযোগ দেয় আর নিজের সেনাবাহিনীকে ফিরিয়ে নিয়ে যায়। বারবিন প্রচন্ড রেগেছিল। ও নিজের কেল্লায় ফেরত এসে সেলেটনকে মারতে থাকে আর তাকে অসম্মান করে। কিন্তু সেলেটনের মধ্যে লজ্জা নামের কোনো বস্তুই ছিল না, তাই এই সবে ওর কিছুই যায় আসে না। বারবিন এবার ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। ওই কেল্লায় রাজকন্যা সিবেল ছিল। সব কিছুই সে নিজের চোখে দেখছিল। বেলিয়ানকে ও প্রথম থেকেই পছন্দ করত, আর ও যখন দেখে ও ঠিক ওর বাবার মতোই ভয় ভীতিহীন একজন মানুষ, তখন ওকে আরো বেশি করে ভালো লাগতে শুরু করে।
যুদ্ধের ভয় একদিক থেকে সরে গিয়েছিল, কিন্তু সালাউদ্দিনের এই সিদ্ধান্তে অনেকেই খুশি ছিল না। ওদের মধ্যে কিছু লোক চাইছিল ইয়েরুসালেম ওদের অন্তর্ভুক্ত হোক। অতীতে 100 বছর ধরে এই জমি ইসাইদের অধীনে ছিল, কিন্তু সালাউদ্দিনের যুদ্ধ করার নিয়মাবলী কেবলমাত্র শক্তি প্রদর্শন করাই ছিল না। ও যুদ্ধের সময় নিজের লোকেদের উপর হওয়া লোকসানও খতিয়ে দেখত। সেলেটনকে বন্দী করা হয়, কিন্তু আর একজন শয়তান তখনও বাইরে ছিল, সেবেলের স্বামী গি, যে রাজা হওয়ার আশায় দিন গুনছিল। কিছুদিন পরে বারবেন মারা যায় আর সেবেলের ছেলেকে রাজা ঘোষণা করা হয়। ও তখনও ছোট ছিল। সেবেল ওর ভাইয়ের পথেই চলতে থাকে। ও ইয়েরুসালেমকে হারাতে চায়নি, ও যুদ্ধ চায়নি, কিন্তু বারবেন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায়। বেলিয়ানও জীবনের আর কোনো লক্ষ্য খুঁজে পাচ্ছিল না। কিছুদিন পর সেবেল জানতে পারে যে তার ছেলেও অসুস্থ। ও শরীরে কিছু অনুভূতি বুঝতে পারছে না। এই অসুখ ওদের বংশ পরম্পরায় ছিল। এই অসুখ ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে আর অবশেষে ওর ছেলেও মারা যায়। আর নতুন রাজা এবার গিকে বানানো হয়। গি বেলিয়ানকে মারার জন্য সৈন্য পাঠিয়েছিল, কিন্তু বেলিয়ান বেঁচে যায়। গি রাজা হওয়ার সঙ্গে সঙ্গে সেলেটনকে মুক্ত করে। সেলেটন মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানদের উপর হামলা করা শুরু করে আর সালাউদ্দিনের বোনকে হত্যা করে। সালাউদ্দিন যখন নিজের বার্তা পাঠায় এই সংবাদ দিয়ে যে আমার বিচার চাই যদি তোমরা চুক্তি ভাঙতে না চাও, যে সেই বার্তা পাঠাতে এসেছিল সেলেটন তাকে মেরে ফেলে আর সঙ্গে সঙ্গেই সালাউদ্দিনের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করে। সালাউদ্দিনের সেনা ইয়েরুসালেমের কাছেই নিজেদের ডেরা বেঁধেছিল। ওদের 1000-এরও বেশি সৈনিক ছিল। পরের দিন সেলেটন নিজের সৈন্য নিয়ে ওদের উপর হামলা করতে যায়। ওরা এটা ভুলে যায় যে রাস্তা অনেকটা দীর্ঘ ছিল, প্রচন্ড গরম আর জলের অভাব ছিল, তাই ওখানে পৌঁছতে পৌঁছতে ওদের অবস্থা খারাপ হয়ে যায় আর সালাউদ্দিনের সৈন্যরা খুব সহজেই ওদের নিকেশ করে ফেলে। তখন গিকে জীবন্ত ধরে ফেলা হয় আর সেলেটনকে হত্যা করা হয়। যুদ্ধ করতে যাওয়ার আগে বেলিয়ান ওদের বুঝিয়েছিল যেন ওরা যুদ্ধ করতে না যায়, কিন্তু রাজা গি বলেছিল একজন সামান্য কামারের কাছ থেকে আমি কেন পরামর্শ নেব। যখন টাইবেরিয়াস আর বেলিয়ান ওখানে পৌঁছায় তখন সমগ্র জায়গাটি ঈসাই সৈন্যদের মৃতদেহে পরিপূর্ণ ছিল। এই সৈন্যরা ইয়েরুসালেমকে রক্ষা করছিল। বর্তমানে সেই সেনাদের কেউ আর জীবিত নেই। খুব সহজেই এবার সালাউদ্দিন ইয়েরুসালেম দখল করে নেবে, কারণ না তো এখন কোনো রাজা বর্তমান রয়েছে আর না কোনো সেনা। এবার সবকিছুর দায়িত্বই বেলিয়ানের ছিল। ও শহরবাসীকে একটা আশা দেয় যে আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব। ও শহরের অনেক মানুষকে নাইট বানায়। এরপর এক সাংঘাতিক যুদ্ধ শুরু হয়। সালাউদ্দিনের সেনার সংখ্যা অসংখ্য ছিল। বেলিয়ান চাইলে আত্মসমর্পণ করতে পারত, কিন্তু সে সেটা করেনি। প্রথম হামলায় ও পুরো শহরকে রক্ষা করতে পারেনি। দ্বিতীয়বার হামলা হলে বেলিয়ান এক দুঃখিত সৈনিকের মতো সবাইকে পরিচালনা করতে থাকে। এই লড়াইয়ে অনেক লোকে প্রাণ হারায় দুই তরফে। কিছুদিন পর ইয়েরুসালেমকে বাঁচাতে যখন আর একজন সেনাও অবশিষ্ট থাকে না, বেলিয়ান তখনও হার স্বীকার করে না। সালাউদ্দিন ওর সাথে দেখা করে ওকে কথা দেয় যে যদি ওরা এই শহর খালি করে দেয়, শহরের প্রত্যেকটা জীবিত মানুষ, বাচ্চা আর স্ত্রীলোক সুরক্ষিত থাকবে। সালাউদ্দিন ওদের ফ্রান্সে ফিরে যেতে বলে। বেলিয়ান নিজের লোকেদের সুরক্ষার জন্য এই কথা মেনে নেয়। ইসাইরা এখান থেকে চলে যেতে বাধ্য হয়। সেবেল আর বেলিয়ান ফ্রান্সে আসে। এরপর ওরা পরবর্তী জীবন একসঙ্গে কাটায়। এরপর বেলিয়ান কোনো যুদ্ধে আর অংশগ্রহণ করে না। পরিশেষে বলা হয় যে ক্রুসেডারের রাজা 3 বছর ধরে ইয়েরুসালেমকে ফেরত নেওয়ার জন্য
সমানে যুদ্ধ করতে থাকে, কিন্তু অবশেষে তাকেও সালাউদ্দিনের সঙ্গে চুক্তি করতে হয়। আর 1000 বছর পরেও ইউরুসালাম কোনো একজন রাজার হতে পারেনি। এখানেই এই ঐতিহাসিক কাহিনীর পরিসমাপ্তি ঘটে।